সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আবার নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো তোমাদের 138 পৃষ্ঠা গণিত বইয়ের, সেটা হচ্ছে 12.3, যেটা হচ্ছে সময়ের রূপান্তর। এর আগে আমরা কথা বলেছি সময়টাকে আমরা কিভাবে হিসাব করব, বিভিন্ন কোন মাস কত দিনে যাবে, বছর কত দিনে যাবে, কোন সালের কোন বছরটা 366 দিনে হয় এবং কোনটা 365 দিনে হয়, ওইগুলো নিয়ে আমরা বিস্তারিত আগের ভিডিওতে আমরা কথা বলেছি। কোন সালটাকে আমরা অধিবর্ষ বলবো, কোনটাকে আমরা অধিবর্ষ বলবো না, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপর আমরা কথা বলেছি আমরা কিভাবে যুগ, শতাব্দী এবং দশক, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যারা ইউটিউব দেখে দেখছো তারা এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজে যায় সবগুলো ভিডিও একসাথে পাবে, প্লেলিস্ট আকারে রাখা আছে। তো আচ্ছা, আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি 12.3 হচ্ছে সময়ের রূপান্তর। এখানে উদাহরণ দেওয়া আছে সেকেন্ডে রূপান্তর করি। আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি, তৃতীয় শ্রেণী থেকে আমাদের সময়ের এইগুলো আলোচনা হয়েছে, যেগুলা সময়টা কিভাবে পরিবর্তন হয়, সেকেন্ড, তারপর মিনিট, তারপর হচ্ছে ঘন্টা, ঘন্টার পর দিন, ওইভাবে আস্তে আস্তে শুরু হয়। তো এখানে যেটা আছে বলছে সেকেন্ডে রূপান্তর করার জন্য 1 নম্বর আছে 1 ঘন্টা, এই 1 ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। তারপর আছে একদিন, একদিনকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। তারপর আছে হচ্ছে 30 দিন, 30 দিনকেও সেকেন্ডে রূপান্তর করতে হবে। তো এরই ধারাবাহিকতায় আমরা যখন সেকেন্ডে আমরা রূপান্তর করব, রূপান্তর বলতে এই রূপ থেকে অন্য রূপে আমরা নিয়ে যাব। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা সবসময় মনে রাখবা, যখন আমরা ছোটোর দিকে রূপান্তরে যখন ছোটোর দিকে যাব, ছোট এককের দিকে, তখন সর্বদাই গুণ করতে হবে। আর যখন বড় এককের দিকে আমরা যাব তখন সর্বদাই আমাদেরকে এটা ভাগ করে নিতে হবে। তো এখন এখানে কি বলছে কি 1 ঘন্টা, এই ঘন্টাটাকে আমরা কি বানাবো সেকেন্ড। তাহলে এই যে ঘন্টা আমি যে কতক্ষণ আগে বললাম, প্রথমত হচ্ছে ক্ষুদ্রতম সেকেন্ড, তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে ঘন্টা। তো এইরকম ভাবে আমরা যখন এই সেকেন্ডের দিকে যাব ঘন্টা থেকে, তারপরে সেকেন্ড আর ঘন্টা দুইটার মধ্যে কিন্তু মিনিট আছে, প্রথমে মিনিটে কনভার্ট করতে হবে, মিনিটটাকে কনভার্ট করে মিনিটটাকে আবার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এখানে যে সমাধান দেওয়া আছে, তোমাদের বইও দেওয়া আছে এরকম, যে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। আমি যেটা কতক্ষণ আগে বলেছিলাম যে ঘন্টাটাকে আগে মিনিটে কনভার্ট করতে হবে যদি আমি সেকেন্ডে যাই। আর যদি ঘন্টাকে আমরা বড়র দিকে যাই, যদি কি বলে মাসের দিকে যাই, তখন আমাদেরকে ঘন্টার চেয়ে বড়র দিকে যেতে হবে। ঘন্টার চেয়ে বড় হচ্ছে দিন, দিনের চেয়ে বড় হচ্ছে মাস, ওইভাবে যেতে হবে। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর ছোট্ট কথাটা যেটা আমি বলতেছি, ছোটর দিকে যখন আমরা যাব তখন গুণ করব, আর যখন বড় এককের দিকে যাব তখন আমরা ভাগ করব। কি দিয়ে ভাগ করব এটা আমরা দেখব একটু পরে। এখানে আমরা দেখি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তাহলে এখন আমরা ঘন্টাকে কিসে কনভার্ট করলাম, ঘন্টাকে কনভার্ট করলাম মিনিটে, মিনিটটাকে আবার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে এই যে 60 মিনিট, যেটা এই 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। আবার এই মিনিটটাকে যখন আমরা সেকেন্ডে কনভার্ট করব, এই মিনিট থেকে সেকেন্ডে গেলে ছোটোর দিকে যাবে, ছোটোর দিকে গেলে আমাদেরকে আবার গুণ করতে হবে। কত দ্বারা গুণ করব? এই 60 দ্বারা গুণ করব। কেন 60 দ্বারা গুণ করব? কারণ হচ্ছে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। তারপর আমরা গুণ করা, এইসব গুণ কিন্তু আমরা অনেক আগে শিখেছি খুব সহজভাবে। 6 6 হচ্ছে 36, 1 0 আর 1 0, এ হচ্ছে 2 0। তাহলে এখানে কত হলো? একক, দশক, শতক, হাজার, 3600 সেকেন্ড। এই 3600 সেকেন্ডে হচ্ছে 1 ঘন্টা। এটা আমরা ঘন্টায় রূপান্তর করলাম। তো এই পরবর্তী যেটা আছে সেটা দিনে রূপান্তর করতে হবে। তাহলে দিন থেকে দিন আছে সেটাকে ঘন্টায় সেকেন্ডে রূপান্তর করতে হবে। তো দিন থেকে যখন আমি সেকেন্ডের দিকে যাব, দিন থেকে যখন আমরা সেকেন্ডের দিকে যাব, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিনের ছোট এককের দিকে যেতে হবে। তাহলে দিনের ছোট একক হচ্ছে ঘন্টা, তাহলে আমাদেরকে ঘন্টার দিকে যেতে হবে। তাহলে এখন দেখি আমরা এই যে লেখা আছে কি 1 দিন সমান হচ্ছে 24 ঘন্টা, আমরা ঘন্টার দিকে গেলাম। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ডে রূপান্তর করতে হবে। তাহলে ঘন্টাটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করব। আমরা কিন্তু ইতিমধ্যে আগে 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে রূপান্তর করেছি, সেটা হচ্ছে 3600 সেকেন্ডে হচ্ছে 1 ঘন্টা। এই জন্য 3600 দ্বারা যখন আমরা গুণ দিব 24কে, এটা 1 দিনের সেকেন্ড হয়ে যাবে। তাহলে 1 দিনের সেকেন্ড কত হচ্ছে? এখানে একক, দশক, শতক, হাজার, অযুত 86400 সেকেন্ড। এই 86400 সেকেন্ডে হচ্ছে 1 দিন। এবার আমরা যেটা করব সেটা 30 দিনে আমরা করব, দিনকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। তো 30 দিনকে যখন আমরা সেকেন্ডে কনভার্ট করব, আমাদেরকে যেটা করতে হবে দিনের ছোটোর দিকে যেতে হবে। তাহলে 30 দিনের ছোট কত? দিনের ছোট হচ্ছে ঘন্টা, আমরা ঘন্টায় যাব। তবে আমরা কিন্তু 1 দিন সমান পেয়েছি এত,
এই যে বিষয়টা খেয়াল করো, একদিন সমান পেয়েছি ৮৬,৪০০ সেকেন্ড। সুতরাং 30 দিন সমান কত হবে? অবশ্যই বেশি সেকেন্ড হবে। বেশি সেকেন্ড হলে আমরা গুণ করেছি। গুণ করার পরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 25,92,300 সেকেন্ড, 92,000 সেকেন্ড এই 30 দিনে হয়। আশা করি তোমাদেরকে এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তো এর নিচে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 2। আমরা যেটা আগে করেছি সেটা উদাহরণ হচ্ছে 1। এবার এই উদাহরণটা হচ্ছে আগের চেয়ে একটু ভিন্ন হবে। এখানে বলছে নিচের সময়কে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি, যেখানে আমরা 1 মাস সমান 30 দিন ধরি। তো এটাকে আমরা কিন্তু আগের যেটা ছিল সেটা আমরা একেবারে ছোট, যে আমাদের সময়ের একক আছে সেকেন্ড, আমরা কিন্তু সেটাকে আমরা কনভার্ট করেছিলাম। এখন আমাদেরকে কনভার্ট করতে হবে, মাসে তৈরি করতে হবে, দিনে বানাতে হবে, ঘন্টায় বানাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যখন করব, আমরা এটা সবসময় মনে রাখবো যে 1 মাস সমান আমরা 30 দিন ধরবো। তো এখানে বলছে 1000 ঘন্টা, এটাকে আমরা মাসে কনভার্ট করব, দিনে কনভার্ট করব, ঘন্টায় কনভার্ট করব। তো এখানে করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখি, এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাস, দিন, ঘন্টা। এটা যেহেতু ঘন্টায় আছে, আমাদেরকে আর ঘন্টা বানাতে হবে না নতুন করে। তা আমরা এই তিনটার মধ্যে যদি তুলনা করি, ঘন্টা, দিন, মাস, তার মানে মাস হচ্ছে সবার বড়, ঘন্টা হচ্ছে সবার ছোট, আর দিন হচ্ছে দুইটার মাঝখানে। আমাদেরকে প্রথমে করতে হবে কি, মাস দিনে নিতে হবে। আমরা ছোট থেকে কিন্তু একবারে বড়র দিকে যাব না, আস্তে আস্তে বড় হব। তো ঘন্টাটাকে আমাদেরকে দিনে নিতে হবে। তো ঘন্টা যদি আমরা দিনে নেই, আমরা একটু আগে আমরা যেটা আলোচনা করেছিলাম, এখানে আমরা একদিন সমান কত পেয়েছিলাম? 24 ঘন্টা। তো সেখানে আমরা গুণ করেছিলাম, কারণ সেকেন্ড ঘন্টার চেয়ে ছোট। এবার আমরা দেখি, এবার যেহেতু ঘন্টা আছে, আমরা এটাকে দিন বানাবো, তার মানে আমরা বড় বানাবো। বড় বানালে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। এই যে 1000কে 24 দ্বারা ভাগ করা হয়েছে। ভাগ করার পরে এটা কত হয়েছে? ভাগফল হয়েছে 41, এটা হয়েছে দিন। আর যেটা অবশিষ্ট ছিল সেটা হচ্ছে 16 ঘন্টা, এটা ঘন্টায় থেকে যাবে। যে একক দ্বারা তুমি ভাগ করবা সে এককই থাকবে। তো এবার আমরা কি পেলাম? দিন পেলাম। তো দিন থেকে আমাদেরকে কি করতে হবে? মাসে কনভার্ট করতে হবে। তো দিন থেকে তো মাস অবশ্যই বড়, তাই না? বড় হলে কি করতে হবে? বড় হলে ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করব? এই যে দুইটার মধ্যে কি সম্পর্ক, মানে 30 দিনে 1 মাস, এই যে এখানে বলে দিয়েছে 1 মাস সমান 30 দিন। এই জন্য এটাকে 30 দ্বারা যদি আমরা ভাগ করি, কত হবে? 1 হবে, 1 মাস। আর অবশিষ্ট কত থাকবে? 11, এই 11 দিন। তাহলে এই 1000 ঘন্টায় কতটুকু হলো? 1 মাস, 11 দিন, 16 ঘন্টা। এটাই হচ্ছে আমাদের মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ। আমরা এর নিচে অনেকগুলো সমস্যা রয়েছে, আমরা আজকে এই সমস্যাগুলো সমাধান করব। এরপরে আমরা সমাধান করার আগে আমরা 2 নম্বর যে উদাহরণ আছে আমরা এটা দেখে নিই। এখানে বলছে 8000 ঘন্টা। তো 8000 ঘন্টা হলে আমাদেরকে কি করব? ঘন্টা থেকে আমাদেরকে দিনে নিতে হবে। তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? বড়র দিকে নিব আমরা, 24 দ্বারা ভাগ করতে হবে। কারণ কি, 24 ঘন্টায় হচ্ছে একদিন। এই 24 দ্বারা ভাগ করার পর এটা কত হয়েছে? 333 দিন 8 ঘন্টা। এই দিনটাকে আমরা আবার কি করব? এই দিনটাকে আবার মাস বানাবো, দিনের চেয়ে মাস বড়, তাহলে এটাকেও ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? এই দুটার মধ্যে যা সম্পর্ক আছে তা দ্বারা। তো এখানে 30 দিনে হচ্ছে 1 মাস, আমরা 30 দ্বারা ভাগ করব। 30 দ্বারা ভাগ করলে কত ফলটা হবে? 11। এটা হচ্ছে মাস, যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে দিন। আর এখানে ছিল কি? ঘন্টা, 8 ঘন্টা। তাহলে কত হলো? 11 মাস 3 দিন 8 ঘন্টা। এটাই হচ্ছে আমাদের কি বলে এই উদাহরণ 2। তো চলো আমরা 1 নম্বরে যে সমস্যাগুলো আছে, এই 1 নম্বরের সমস্যাগুলো আমরা সমাধান করি। এর আগে কিন্তু আমরা বুঝে নিব, এটা প্রথম শর্তই হচ্ছে আমরা কি বড়টা বানাচ্ছি, মানে বড়র দিকে যাচ্ছি নাকি ছোটর দিকে যাচ্ছি। যদি বড়র দিকে যাই তাহলে এক নিয়ম, আর ছোটর দিকে গেলে আর একটা নিয়ম। তো এখানে দেখো বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এবং এটাকে ধরবা কি 1 মাস সমান 30 দিন। আমরা একটু আগে যেটা করলাম। এখন এখানে নির্দেশিত আছে কি তৈরি করব আমরা? 5 মাসকে আমরা ঘন্টায় প্রকাশ করব। তো 5 মাসকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি, তাহলে কি আমরা ছোটর দিকে যাচ্ছি নাকি বড়র দিকে যাচ্ছি, সেটা তোমাদেরকে বুঝতে হবে। মাস ছোট নাকি ঘন্টা ছোট? আমরা ঘন্টা ছোট, তাই না? কারণ 24 ঘন্টায় হয় একদিন, আবার 30 দিনে হয় 1 মাস। এই হিসাবে মাসটা হচ্ছে বড়, ঘন্টাটা হচ্ছে ছোট। তো এখন যদি আমরা ঘন্টাটাকে আমরা ঘন্টায় রূপান্তর করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? ঘন্টায় রূপান্তর করতে গেলে এই ঘন্টা আর মাস এই দুইটার মাঝখানে কি কি আছে? এই যে আমি কতক্ষণ আগে বললাম 24 ঘন্টায় হয় একদিন, তারপর 30 দিনে হয় 1 মাস। তার মানে আমাদেরকে কি করতে হবে? আগে এটাকে দিনে কনভার্ট করতে হবে। দিনে কনভার্ট করলে আমরা
5 মাস আমরা মানে 5 মাসকে আমরা দিনে কনভার্ট করব, দিনে কনভার্ট করলে আমরা ঘন্টায় কনভার্ট করতে পারবো। তো চলো আমরা এটা দেখি, অনেক কথা বললাম। এখানে কত, সরি এটা 1 নম্বর হবে, তাই না? 1 নম্বর আমাদের এখানে কি আছে, এটা 5 মাস। বিষয়টা একটু খেয়াল করো। আমি কি বলেছি, আমি বলেছি 5 মাসকে আমরা মাসের ঠিক আমরা যেহেতু ঘন্টায় প্রকাশ করব, তাহলে মাস আর ঘন্টায় দুইটার মধ্যে আছে কি দিন, আমরা এটাকে দিনে কনভার্ট করব। তাহলে আমরা কত দ্বারা গুণ করব, ছোটকে আমরা ছোটোর দিকে যাচ্ছি, তাহলে আমরা কি করব, গুণ করব। কত দ্বারা গুণ করব, 30 দ্বারা। কেন 30 দ্বারা গুণ করব, কারণ হচ্ছে এই 30 হচ্ছে দিন, এটা এখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে দিন। আমার এটা গুণ করার পর যে যা বের হবে তা দিন হবে। 5 এ 0 0, 3 5 এ হচ্ছে 15, এটা এখন কি হয়ে গেছে, এটা হয়ে গেছে দিন। তো এটা দিন হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা কি করব, এখন আমাদেরকে ঘন্টায় প্রকাশ করতে হবে। তো আমরা দিনকে যখন ঘন্টায় প্রকাশ করব, আমাদেরকে ছোটোর দিকে যেতে হবে, তার মানে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি 150, এটা কিন্তু আমরা লিখছি 150 গুণ হচ্ছে 24। এখন এটা কি হয়ে গেছে, এটা দিনটা হয়ে গেছে কি ঘন্টা, কারণ এটা আমরা গুণ করে আমরা ছোটটা বের করি, আগে যেটা বলেছিলাম। তো আমরা এটাকে গুণ করি, হ্যাঁ, 150 গুণ হচ্ছে 24, 4 0 0, 4 5 হচ্ছে 20, 20 শূন্য হাতের আছে 2, 4 একে 4, সরি 4 একে 4 আর 2 হচ্ছে 6। এখানে এককের গোল ব্লক হয়ে গেছে, আমরা এটা দিলাম 2 0 0, 5 2 10 শূন্য হাতের আছে 1, 2 একে 2 এর একে 3, 0 0 6 3। তার এখানে কত দাঁড়ালো, 3600। তো আমরা যেটা পেলাম সেটা পেলাম 5 মাস সমান ঘন্টা হচ্ছে কত, 3600 ঘন্টা। তো এরপরে যে সমস্যাটি আছে আমরা দেখি, 2 বছরকে ঘন্টায় প্রকাশ করো। এবার কিন্তু বছরকে আমরা ঘন্টায় প্রকাশ করব, খুবই সহজ। আমরা এখন যেটা করলাম, তাহলে বছর আর ঘন্টা এই দুটার মধ্যে কি কি আছে, আগে আমরা দেখব কি কি আছে। আমরা এখানে লিখি 2 বছর, 2 বছর। এই 2 বছরকে আমরা ঘন্টায় প্রকাশ করব। তো 2 বছরকে যখন আমরা ঘন্টায় প্রকাশ করব, তাহলে মাঝখানে কি আছে, ঘন্টা থেকে তৈরি হবে কি, ঘন্টা দিয়ে আমরা বানাবো মাস, সরি দিন, দিন থেকে মাস, মাস থেকে বছর। তার মানে এই ঠিক উল্টো দিকে যদি যাই, বছরের ছোট হচ্ছে মাস, তাহলে এটাকে আমরা মাস বানাবো। আমরা যেটা জানি কি 12 মাসে হচ্ছে 1 বছর, ঠিক আছে। সরি আমরা এটা আগে একটা একটু ভুল লেখা হয়েছে, এখানে মাস লিখে ফেলেছি। তুমি করবা কি, এখানে 2 লিখবা, লিখে এটা 12 দ্বারা গুণ দিবা, এটা এখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাস। তো এখন আমরা মাস বানালাম, গুণ করলে 12 দুগুণে হচ্ছে 24 মাস, 24 মাস। তো এবার আমরা এই যে মাস যেটা আছে, মাসের ছোট কি, মাসের ছোট হচ্ছে দিন, আমরা এটাকে দিন বানাবো। তাহলে আমরা যেটা পেলাম 30 দিনে হচ্ছে 1 মাস। এবার এটা কি হয়ে গেছে, দিন হয়ে গেছে। এখন আমরা গুণ করি, 3 4 হচ্ছে 12 হাতের আছে 1, 3 দুগুণে 6 একে 7 আর একটা 0, এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে দিন। এবার আমরা কি করব, এই দিনটাকে আবার আমরা ঘন্টায় প্রকাশ করব। তাহলে দিন থেকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি, ছোট গুণ করব, কত দ্বারা গুণ করব, আমরা গুণ করব 24 দ্বারা। কারণ কি, কারণ হচ্ছে 24 ঘন্টায় হচ্ছে 1 দিন। তো এবার আমরা যদি এই 24 দ্বারা আমরা গুণ করি 720কে, 720 গুণ হচ্ছে 24, 4 0 0, 4 দ্বিগুণে হচ্ছে 8 আর 4 7 হচ্ছে 28, একটা 0 দিলাম, 2 0 0, 2 দ্বিগুণে হচ্ছে 4, হাতের নাই, 7 দুগুণ হচ্ছে 14। এবার আমরা যদি যোগ করি 0 8 8 4 12, হাতের আছে 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর হচ্ছে 7, হাতের নাই। তাহলে কত হলো, এখানে এখানে হলো 17,280 ঘন্টা। তো আমরা 2 নম্বর যেটা আছে সেটা আমরা করলাম যে এত ঘন্টা হয়ে গেল। তারপর আমরা 3 নম্বর যেটা আছে আমরা সেটা দেখব। এখানে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। এখানে 12 বছর আছে আর আছে 5 মাস। গুড, এটা আরো সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, উদ্বিগ্ন হওয়ারও কোনো কারণ নাই, আমরা এটা খুব সহজে করতে পারবো। সেটা হচ্ছে কি 3 হচ্ছে 12 বছর, 12 বছর আর হচ্ছে 5 মাস। তো প্রিয় শিক্ষার্থী, এই 12 বছর 5 মাস প্রথমে আমরা দেখব দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। আমরা যেহেতু ঘন্টা প্রকাশ করব, তার মানে আমাকে ছোটর দিকে যেতে হবে। তাহলে এখানে বছর হচ্ছে বড়, মাস হচ্ছে ছোট, তার মানে এই বছরটাকে মাস বানাতে হবে। বছরটাকে যখন আমি মাস বানাবো,
তখন সেটাকে 12 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে এটা হয়ে যাবে এখন মাস। এটা কি হয়ে গেছে এখন? এটা হয়ে গেছে মাস। আর আগের কত মাস ছিল? 5 মাস। 12 দ্বারা 12কে তুমি গুণ করবে, 12 বার 144 হবে। এটাও মাস, এটাও মাস, তাই আমরা যোগ করে ফেলবো। এটা এখন কি হয়ে গেছে? মাস হয়ে গেছে। যোগ করলে কত হচ্ছে? 149 মাস। এবার আমরা এটাকে মাসের ছোট হচ্ছে দিন, আমরা দিনে কনভার্ট করি। তাহলে কত? 30। 30 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে এখন দিন। খুবই সহজ, তাই না? এবার আমরা গুণ করি। শূন্যটা আমরা আগে বসিয়ে ফেলি। 3 নং 27, হাতের আছে 2, 3 4 12 আর 2 14, হাতের আছে 1, 3 একে 3 আর 1 4। এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে দিন। তো আমরা এখন যেটা করব, আমাদেরকে কি বলছে? হ্যাঁ, দিনে রূপান্তর করার জন্য। তার মানে দিন আমাদের এটা আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা দিন এগুলো রূপান্তর করতে পারবা। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ মিনিট, এটা মিনিট আছে 1 লক্ষ। এটাকে আমরা মাসে কনভার্ট করব, দিনে কনভার্ট করব, ঘন্টায় কনভার্ট করব, মিনিটে কনভার্ট করব। করার পর প্রকাশ করে ফেলবো। ঠিক আছে? প্রকাশ বলতে আমরা লিখে লিখে প্রকাশ করব, অসুবিধা নেই। তো তাহলে এইখানে দেখো, এটা আছে কি? মিনিট। এই মিনিটটাকে মাস, দিন, ঘন্টায় প্রকাশ করতে হবে। তার মানে বড়র দিকে যেতে হবে। তাহলে মিনিটের বড় কোনটা? ঘন্টা। প্রথমে আমাদেরকে ঘন্টায় প্রকাশ করতে হবে। এই ঘন্টা থেকে যা থাকে সেটাকে আমরা দিন বানাবো, দিন থেকে যা থাকে সেটাকে আমরা মাসে কনভার্ট করব। এই তো? আচ্ছা, তো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আমরা এটা 4 নম্বর আছে, আমি একটু 4 নম্বর। প্রথমে কি আছে? 1000 মিনিট। 1000 মিনিট। তো আমরা যেহেতু মিনিট থেকে কি বানাবো? ঘন্টা। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? মনে আছে? কত মিনিটে ঘন্টা হয়? 60 মিনিটে। গুড, 60 মিনিটে ঘন্টা। 60 দ্বারা ভাগ করবা। ও সরি, আমি কত লিখলাম? আমি তো ভুল লিখে ফেলেছি। 1000 লিখছি। 1000 না, এটা 1 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটাকে আমি ভাগ করব। তো 60 হচ্ছে 2 অঙ্কের, 2 অঙ্কে গেলে ছোট হয়ে যাবে, 3 অঙ্কে যাব। 3 অঙ্কে 100, তার মানে একবার যাবে। 60 একে 60, 0 4। আরেকটা কেটে নিয়ে আসলাম। এবার যাবে কত? এবার হচ্ছে 6 বার। 6 6 36 আর 0। আবার একটা কেটে নিয়ে আসলাম। আবারও যাবে 6 বার। 6 6 6 36 0। আবার ওটা নিয়ে আসলাম। আবার যাবে 6 6 36 আর হচ্ছে, তাহলে কত হচ্ছে? এই যে এখন আমরা কত দ্বারা ভাগ করছি? মিনিট দ্বারা ভাগ করছি। তাহলে এই যে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে মিনিট। আর কত মিনিট দ্বারা ভাগ করছি? 60 মিনিট। 60 মিনিটে কি? ঘন্টা। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে ঘন্টা। আমি কি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি? এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে কি? ঘন্টা। এবার আমাদেরকে কি করতে হবে? এই ঘন্টাটাকে বানাতে হবে, কি বলে? ঘন্টাটাকে দিন বানাতে হবে। তাহলে বলো তো তোমরা, মনে আছে তোমাদের কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায়। তাহলে আমরা 24 দ্বারা ভাগ করব। এই ঘন্টাটাকে ভাগ করব। এই ঘন্টাটাকে যদি আমরা ভাগ করি, কত দ্বারা ভাগ করব? 24। এবার আমরা দেখি 1 2 3, 3 ঘরের মধ্যে আছে 166, আমরা এটা 6 বার যাবে। 4 6 24, হাতের আছে 2, 6 2 12 আর 2 14। 6 থেকে 4 চলে গেলে 2, 6 থেকে 4 চলে গেলে 2, এই 6 কেটে নিয়ে আসলাম। তো এখন কত? 26। এইটা 10 বার 240, হ্যাঁ 9 বার যাবে। 4 নং 36, হাতের আছে হচ্ছে 3, 9 2 18 আর 3 হচ্ছে 21, 0 1। এবার আমরা কি দিয়ে ভাগ করেছিলাম? 24। তাহলে 24 এটা কি? এটা হচ্ছে ঘন্টা। এই যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ঘন্টা। আর এটা কি? 24 দ্বারা ভাগ করার পর এটা কি হয়েছে? এটা হয়েছে দিন। বুঝতে পেরেছ? এবার এখানে কত আছে? 69। দিনটাকে আমাদেরকে কি বানাতে হবে? দিনটাকে বানাবো আমরা মাস। আমাদেরকে মাসে কনভার্ট করতে হবে। তাহলে কত দিনে মাস হয়? 30 দিনে। এটাকে 30 দ্বারা ভাগ করবা। তাহলে 30 দুগুণে 60। এখানে আমরা দেখি এই যে নিচে যেটা আছে এটা কি দ্বারা ভাগ করেছি? দিন। তাহলে এই যে নিচের যেটা সেটা হচ্ছে দিন,
আর উপরে যেটা সেটা হচ্ছে মাস। এবার আমরা আসি উত্তরের মধ্যে। আমরা উত্তরটা কিভাবে লিখব? অনেক তো আমরা হিবিজিবি করে ফেললাম। উত্তরে প্রথমে কি করবা? প্রথমে আমাদেরকে নিতে হবে মাস। কত মাস আছে এখানে? 2 মাস। আমরা এখন মাস নিব। মাস নেওয়ার পর আমরা এখন নিচের গুলা নিব, সবগুলা। নিচে কত আছে? 9, তার মানে হচ্ছে 9 দিন। এটার নিচে কত আছে? 10 ঘন্টা। আর এটার নিচে কত আছে? 40 মিনিট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা। তো এবার আমরা এখানে দেখি আর একটা আছে, এখানে হচ্ছে 10,000। এটাকেও সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডকে ঘন্টা, মিনিট, সেকেন্ডে প্রকাশ করার জন্য। আশা করি যারা 4 নম্বরটা মনোযোগ দিয়ে দেখেছ, যদি মনোযোগ দিয়ে না দেখো অবশ্যই এটাকে টেনে নিয়ে আবার দেখো। যারা 4 নম্বরটা দেখেছে আশা করি তাদের এটা 5 নম্বর কেন আর এরকম কোনো সমস্যা সমাধান করার জন্য ব্যাক পেতে হবে না। তারপর যদি প্রবলেম থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভিডিও লিঙ্কে দেওয়া। তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে নিয়ে তোমরা পোস্ট করতে পারো, সমাধান করা যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।